সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আজকের মতো একটি গুরুত্বপূর্ণ আলোচনায় স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে মাইলস্টোন স্কুল কি সত্যি সরিয়ে নেওয়া হচ্ছে। দেখুন, আপনারা হয়তো অবগত আছেন সব দিক থেকে যে মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানের যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনার মাধ্যমে অনেক হতাহতের ঘটনা ঘটেছে এবং সারা দেশে নিয়ে শোকের ছায়া নেমে এসেছে এবং রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করা হয়েছে। এই পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি ৩৩ জনের মতো ছাত্রছাত্রী, কোমলমতি, নিষ্পাপ ফুলের মতো শিশু, তাদের প্রাণ ঝরে গেছে, তারা মৃত্যুবরণ করেছেন এই দুর্ঘটনায়। সেই সঙ্গে ১৫০ শতাধিক শিশু সহ শিক্ষক আছেন যারা আহত হয়েছেন এবং তারা বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন। সুপ্রিয় দর্শক, এখানে একটা বিষয় আপনাদের একটু বলা দরকার, সেটা হল যে মাইলস্টোন স্কুলটা আসলে যেখানে অবস্থিত সেটি মূলত একটি অনিরাপদ স্থান। এখানে যে প্রতিষ্ঠানটি আছে সে প্রতিষ্ঠানটি হযরত শাহজালাল বিমানবন্দর যে অ্যাপ্রোচ এরিয়ার মধ্যে অবস্থিত রয়েছে। এখন প্রশ্ন আসছে যে অ্যাপ্রোচ এরিয়াটা আসলে কি? অ্যাপ্রোচ এরিয়াটা হচ্ছে, সুপ্রিয় দর্শক, সেটাই যেখানে বিমানবন্দরের বিমান উড্ডয়ন করে এবং অবতরণ করে। সেই অ্যাপ্রোচ এরিয়ার মধ্যে মাইলস্টোন স্কুলটা আসলে নির্ধারিত জায়গার মধ্যে রয়েছে। আমরা যেটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে যে বিমানবন্দরের রানের ৫০০ ফুট এলাকার মধ্যে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা যায় না। এছাড়াও ১৩,০০০ ফুট বা ৪ কিলোমিটার জায়গাকে আসলে অ্যাপ্রোচ এরিয়া সীমানা বলা হয়। এখানে কোন বিমান উড্ডয়ন করে এবং অবতরণ করে, সেই ক্ষেত্রে সেখানেও কোনো রকম তার আশেপাশে কোনো রকম জনসমাগম হয় সেরকম কোনো প্রতিষ্ঠান স্থাপন করার বিধান আসলে নেই। এখানে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখা দরকার, সেটা হচ্ছে যে অ্যাপ্রোচ এলাকায় এ ধরনের কারিগরি এবং বৈধ যে শিক্ষা প্রতিষ্ঠান বা অফিস আদালত যেগুলো আছে সেগুলো স্থাপন করার কার্যত অনিরাপদ এবং সেটা নিয়ে একটা গবেষণা প্রতিবেদন হয়েছে। গবেষণা প্রতিবেদনটি করেছে ইনস্টিটিউট অফ প্ল্যানার্স BIP। তারা সম্প্রতি জানিয়েছে ১৯৯৫ সালে যখন ঢাকা নগর উন্নয়ন পরিকল্পনা DP হয়, তখনও মাইলস্টোন স্কুলের যে নির্ধারিত জায়গাটা ছিল সেটা ডুবা ছিল। সেটা আসলে তৎকালীন সময়ে বিমানবন্দরের নির্ধারিত এলাকা হিসেবে ধরে নেওয়ার কথা ছিল এবং সেখানে দেওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তী সময়ে সিটি কর্পোরেশন এবং রাজুক তাদের সমন্বয়ের মাধ্যমে এই জায়গাটা ভরাট করে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজকে এটা দেওয়া হয়। তো এখন হচ্ছে কি মাইলস্টোন ভবনের অনুমোদন আছে কি নেই সেটা নিয়ে প্রশ্ন হচ্ছে। বড় বিষয় হচ্ছে এই যে দুর্ঘটনা ঘটেছে, এই দুর্ঘটনায় যে কোমলমতি শিশুদের মৃত্যু হলো, যারা অকালে ঝরে গেল, যাদের বাবা মায়ের অক্লান্ত পরিশ্রম, অনেক সংগ্রাম ত্যাগ ফলে এই স্কুল পর্যন্ত বাচ্চাগুলো এসছে, যাদের সামনে অবারিত সুন্দর একটা ভবিষ্যৎ ছিল, তাদের যে অকালে মৃত্যু হলো, এটা দায় নেবে কে? দেখুন, একটা বিষয় রয়েছে যে এ ধরনের যে এলাকা, বিমানবন্দর নির্ধারিত আশেপাশে যে এলাকা, এই এলাকাগুলোতে যখনই কোনো রকম শিক্ষা প্রতিষ্ঠান হোক বা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান হোক, সেই ক্ষেত্রে এখানে স্থাপন করতে গেলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, শিক্ষা মন্ত্রণালয়, জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, রাজুক সহ সংশ্লিষ্ট আরও কিছু প্রতিষ্ঠানের কাছ থেকে অনুমতি বা অনাপত্তি পত্র নেওয়ার বিষয় আছে। এখন একবার ভেবে দেখুন তো, যারা এই সকল প্রতিষ্ঠানগুলোর মধ্যে যারা এই অনুমতিপত্র এবং অনাপত্তিপত্র মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজকে দিয়েছে, তারা তো দায়ভার কোনোভাবেই এড়াতে পারেন না। তারা তো তখন এই বিষয়টি বিবেচনায় আনেননি। কেন আনলেন না? তাহলে কি আজকে যদি আনতেন, তাহলে আজকে কি এই দুর্ঘটনাটি ঘটত? এখন তাদেরকে চিহ্নিত করে হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তাহলে হয়তো ভবিষ্যতে এ ধরনের কোনো দুর্ঘটনা থেকে আগাম রক্ষা পাওয়ার একটা পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। সুপ্রিয় দর্শক, আরেকটি বিষয় এখানে জানিয়ে রাখা দরকার, বিমানবন্দর অ্যাপ্রোচ এলাকায় যেহেতু এই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে,
এখন সাধারণ মানুষ এবং যাদের বাচ্চা অকালে ঝরে গেছে এবং যাদের বাচ্চা নির্মমভাবে মৃত্যুবরণ করেছে তাদের সহ সাধারণ মানুষের পক্ষ থেকে দাবি উঠেছে যে এই অনিরাপদ এলাকা থেকে স্কুলটি স্থানান্তর করার জন্য। এখন সরকার আশা করছি সাধারণ মানুষ এবং ভুক্তভোগীদের দাবির প্রতি সম্মান রেখে একটা পদক্ষেপ নেবে, এমনটি আশা করা হচ্ছে।